আমি প্রবাসীর প্রয়োজনীয়তা আমরা অ্যাসেস করেছি, আমাদের কাছে মনে হয়েছে এটা দরকার নাই। এটার যেই সার্ভিসটা আমি প্রবাসী দেয় সেই সার্ভিসটা আমাদের যে কল্যাণ ডেস্ক আছে সেটার মাধ্যমে দেওয়া সম্ভব। আরেকটা কথা আমি আপনাদের বলি, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই বিটে কাজ করছেন, আমার পরিকল্পনা ছিল, আজকে প্রকাশ করে দিচ্ছি, আমি আপনাদের নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন, যারা মনে করেন যে আমাকে আপনারা হেল্প করতে পারবেন, আমি আপনাদের সাথে এক্সক্লুসিভলি বসে আপনারা আমাকে যতভাবে পারেন আপনারা আমাকে হেল্প করেন, আমরা সবাই মিলে আমরা এটা উন্নত করার চেষ্টা করব। আমি আপনাদের যে কমিটমেন্টটা আপনাদের প্রশ্নের মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি, আমি শুধু রাগ বা অসন্তোষ দেখছি না, আপনাদের কমিটমেন্টের আপনারা রিয়েলি চান এটা যেন ভালো করা হয়, আপস্কিলিং যেন হয়। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি অচিরেই বসে আমি ডিটেইল জেনে নিব। আমাদের লিগ্যাল সাপোর্ট সিস্টেম আছে, এটা খুবই উইক। আমরা নতুন ওইখানে ধরো প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি। আমরা এখানে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেন্ট্রালাইজড একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য। এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই, বুঝতেই পারছেন। এটা আমরা যা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আমরা যখন ওই সমস্ত নিউজ পড়তাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য, তারা তো হ্যারাস্ট হওয়ার জন্য, টর্চার হওয়ার জন্য যায় নাই। এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না, কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে। আমি যখন ওখানে যাওয়ার পরিকল্পনা আছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে, সরাসরি কথা বলে সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন, আমি এমনি সৌদি আরবে যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেন পেয়েছি। এবার একদম টার্গেট করেই যাব, ইনশাল্লাহ কথা বলবো, বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে ওইখানকার আমাদের যে লেবার উইংগুলো আছে তাদের ক্যাপাবিলিটি কতটুকু, সমস্যা কতটুকু, এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কিরকম, সবকিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের আছে। একটু টাইম লাগবে, কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা